বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই শীতে শুরু হয়েছে, তার জন্য গরম গরম চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর আজ সকালে গিয়েছিলাম পুজো দিতে। দেখুন, এখানে মায়ের মন্দিরে গিয়ে ধূপ তারপর প্রদীপ জ্বেলে দেওয়ার পর এখানে বসে আছি। প্রদীপ নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, তাই মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মায়ের পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই খুব ভালোভাবে পুজো দিয়ে দিয়েছেন, তার সঙ্গে মালাও পরিয়ে দিয়েছেন। এখানে চলে এসেছি দুর্গা মন্দিরে পুজো হয়ে গিয়েছিল। এখন চলছে লোকনাথ বাবা আর ভোলানাথ বাবার পুজো। ভোলানাথ বাবার যখন পুজো শেষ হয়ে গেল, তখন মায়ের মন্দিরে গিয়ে মাকে একটা প্রণাম জানিয়ে এলাম, আর মনের সমস্ত কথা জানিয়ে কয়েকটা ছবি তুলে নিয়ে এলাম। বেশ অনেকদিন ধরে যাবো করছিলাম, আজকে একটু সুযোগ পেয়ে ঘুরে এলাম। দেখতেই পারছেন এখানে এসে রান্নাও শুরু হয়ে গেছে, বেশ লেট হয়ে গিয়েছিল। আর আজকে শীতের সমস্ত সবজি দিয়ে তৈরি হচ্ছিল চচ্চড়ি, যেমন পুঁই মিচুড়ি, তার সঙ্গে অল্প ফুলকপি, মূলো, শিম, তার সঙ্গে ছিল পেঁয়াজগুলি খুব অল্প পরিমাণে ছিল, কিন্তু সেগুলোকে দেখুন সব কিছু মিশিয়ে বেশ একটা ভাজা ভাজা করে ঝাল ঝাল চচ্চড়ি বানানোর জন্য কেটে রাখা হয়েছিল। তাই লেট না করে ঝটপট করে এই চচ্চড়িটা বসিয়ে দিলাম। শীতকালের দিনে পাঁচ মিশালি এই চচ্চড়ি খেতে দারুণ লাগে। বেশ ভালো করে তেল গরম করে নিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর ভাজা ভাজা হয়ে এলে সর্ষে বাটা, তার সঙ্গে জিরে, আদা, সমস্ত কিছু বাটাগুলোকে কাঁচা লঙ্কা ঝাল ঝাল করে দিয়ে ভেজে নিলে একদম সুন্দরভাবে এই চচ্চড়িটা তৈরি হয়ে যায়। গরম ভাতের সঙ্গে চচ্চড়িটা খেতে হয় অসাধারণ। নিরামিষ হলেও এই পদটি দিয়ে সমস্ত ভাতই খেয়ে ফেলতে পারবেন। দেখতেই পারছেন বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমরা এটা কড়াই থেকে নামিয়ে নেব। আর শীতের পুঁই মিচুড়ি দিয়ে বানানো হয়েছিল বলে এর স্বাদ হয়েছিল অসাধারণ। এই সময় সমস্ত পুঁই মিচুড়ি উঠছে, আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দেখুন আমার এটা কড়াই থেকে নামিয়ে নেওয়া হয়েছে। আমি একটা মেলানোর থালাতে রেখেছি, এতে এটা বেশ ঝরঝরে থাকে আর শুকনোও থাকে। এটা একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলিগুলো বেশ কয়েকটা নিয়েছি, তার সঙ্গে শিম আর শীতকালের সমস্ত সবজি তো রয়েছে। গরম ভাতের সঙ্গে এটা খেতে বেশ সুন্দর লেগেছিল। আর বানিয়েছিলাম মাছের ঝোলটা ঝটপট বানানো হয়ে গিয়েছিল বলে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এইখানে বেশ বেশি মাছ ছিল না, তাই অল্প করেই বানানো হয়েছিল। বাড়িতে আমাদের সদস্য সংখ্যাও তো খুবই কম। আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম ধনেপাতা। সেই ধনেপাতাগুলো ছড়ানোর পরে আমি একটা জায়গাতে ঢেলে নিয়েছি। দেখতেই পারছেন বেশ ধনেপাতা শীতকালে সমস্ত খাবারে দিলে ভালো লাগে। আমার বাড়িতে যদি কাঁচা যদি নিজেরা বসিয়ে রাখতে পারেন, তাহলে তো কথাই নেই। প্রয়োজনে অপ্রয়োজনে নিজেরা অবশ্যই ব্যবহার করতে পারেন। দুপুরের এখানে থালি সাজাতে চলে এসেছি। প্রথমে এখানে ভাতটা দিয়ে নিলাম। এই দুপুরে থালি সাজানোতে আমার বেশ ভালো লাগতো। এখন সময়ের অভাবে করে উঠতে পারি না, তবু মাঝে মাঝে চেষ্টা করি খুব সুন্দরভাবে থালা সাজিয়ে পরিবেশন করতে। এখানেই আছে প্রথমে একটা ভাজা রয়েছে, পেঁয়াজ দিয়ে লাউয়ের খসা ভাজা, আর তার সঙ্গে রয়েছে আলু ফুলকপি ভাজা। এই ভাজাগুলো আমাদের বাড়িতে খুবই পছন্দ করে। আর বাকি সবজিগুলো পরপর দিয়ে নেব। এখানে চচ্চড়িটা আমি আগেই খেয়ে নিয়েছিলাম, সেই জন্য চচ্চড়িটা দেওয়া হয়নি। আর রয়েছে এখানে আলু লাউয়ের একটা সবজি। এখানে চিংড়ি মাছ দেওয়ারও কথা ছিল, কিন্তু বাজার থেকে চিংড়ি মাছ না পাওয়ার জন্য এটা নিরামিষভাবেই করা হয়েছিল। বেশ খেতেও ভালো হয়েছিল। মাঝে মাঝে এই আলু লাউয়ের তরকারিটা খেতে খুব ভালো লাগে। পরবর্তী দিনে যখন আমি এই রেসিপিটা বানাবো, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মাছের ঝোলটা দেখুন দিয়ে নিচ্ছি। এখানে এক পাশ মাছ নিয়েছি, বেশ ডুমো করে কাটা আলুগুলো দিয়ে ঝোলটা যেটা বানিয়েছিলাম সেটাও নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে মাছটা আমি সার্ভ করে নিচ্ছি। আর তারপরে দেখুন অল্প একটু চাটনিও নিয়ে নেবো। আমাদের বাড়িতে চাটনি ছাড়া কারো চলেই না। দিন হোক রাত হোক অল্প পরিমাণ মিষ্টি পড়িতে চাটনি তো দরকার। চাটনি হোক টক হোক কিছু না কিছু তো লাগবেই। আপনাদের মধ্যে কারা আছেন যারা চাটনি ছাড়া তাদের খাওয়ার চলেই না? দেখতেই পাচ্ছেন একে একে আমি সমস্ত খাবারের থালিটাই সাজিয়ে নিয়েছি। চলুন আপনাদের সঙ্গে সুন্দরভাবে একবার দেখিয়ে নেওয়া যায়। দেখুন সমস্ত খাবারটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। আশা করি আপনাদের ভালো লাগবে।
আর দেখুন বিকেলবেলা হতে না হতেই একটু দুধ চা বসিয়ে দিয়েছি। আমি এখন বিশেষ দুধ চা খাই না, কারণ খেলে আমার খুব জোয়ার ঢেকুর উঠে অম্বল হয়ে যায়। কিন্তু শীতের দিন বেশ ভালোই ঠান্ডা পড়ছে তো, তাই দুধ চা না খেয়ে থাকতে পারলাম না। তাই এখানে দেখুন 1 কাপ মতো দুধ চা বসিয়ে দিয়েছি। আর একটু পরিমাণে আমরা এই কাঁচা লঙ্কা দিই, রসাতে ধরে কাঁচা লঙ্কার স্বাদটা দিলে বেশ ভালো লাগে। তারপর বাইরে থেকে গিয়ে মা বাবা খেয়ে এসেছিলো, তারপর থেকে একটু পরিমাণে কাঁচা লঙ্কা দেওয়ার চেষ্টা করে। তাই ওই পাত্রটাতে ছিল, তাই আমি আর ওটাকে ফেলে দিইনি, ওটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। খুব সুন্দরভাবে ওকে একটু গাঢ় হয়ে উঠতে তারপরে ঢালবো। বেশি একটু কড়া কড়া শীতকালের দিনে চা না খেলে মন মেজাজ ভালো থাকে না। তাই দেখুন এখানে বানিয়ে নিয়েছি, ঢেলেও নিয়েছি, দেখতে পাচ্ছেন গরম ধোঁয়া ওটা। 1 কাপ চা এখানে হাফ কাপই নিয়েছি, কারণ কাপটা বেশ পরিমাণে বড় ছিল। আর নিয়ে নিচ্ছি 2টো বিস্কুট। আশা করি আপনাদের এই ছোটো ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, একটি লাইক কমেন্ট করে ধন্যবাদ জানাতে ভুলব না।